বাদ-জমা সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, নিরাপত্তার বিষয়ে প্রশাসনের কি কার্যক্রম দেখছেন জানাবেন। শেফালি, তারেক রহমান দেশে প্রত্যাবর্তন পরের যে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন তার অংশ হিসাবে আজকে জুম্মার পরে কিন্তু সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আসবেন এবং সে উপলক্ষে আমরা দেখেছি যে স্মৃতিসৌধের কর্তৃপক্ষ গণপূর্ত বিভাগ কিন্তু তাদের যেই সাজসজ্জার কাজ বা তাদের যে প্রস্তুতি এই তারেক রহমানের আগমন উপলক্ষে সেটি কিন্তু তারা ইতিমধ্যেই কিন্তু তারা অনেকাংশ করেছেন এবং শেষ মুহূর্তে যে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতার সেই কাজগুলো কিন্তু এখন চলছে, আমরা কিন্তু সেটি আপনার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এছাড়া যদি আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলি, যে আমরা দেখতে পেয়েছি যে সারা রাতে কিন্তু এখানে 4 স্তরের নিরাপত্তার কথা আমাদেরকে প্রশাসন বলেছেন এবং আমরা দেখেছি যে গত রাত থেকেই কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্মৃতিসৌধের সামনে এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু তারা নিয়োজিত রয়েছেন এবং ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে 4 স্তরের নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে যেন তারেক রহমানের সাভারের এই জাতীয় স্মৃতিসৌধে আগমন উপলক্ষে যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের কোনো ঘাটতি যেন না থাকে প্রস্তুতির, সেই ব্যাপারে কিন্তু তারা তৎপর রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো পুলিশ সদস্যদেরকে কিন্তু আমরা এখানে আগমন ঘটছে এবং স্মৃতিসৌধের চারপাশে কিন্তু 7 থেকে 8 শতাধিক পুলিশ সদস্য কিন্তু এখানে মোতায়েন থাকবে সেই কথাটি কিন্তু জানিয়েছেন। এছাড়া স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সাভারের এই নবীনগর থেকে স্মৃতিসৌধের সামনে থেকে কিন্তু আমিনবাজার পর্যন্ত কিন্তু পুরো রাস্তাটি কিন্তু ফেস্টুন ব্যানার দিয়ে কিন্তু পুরো এলাকাটি কিন্তু ছেয়ে ফেলেছেন এবং সেখানে কিন্তু তারেক রহমানের ছবি সম্মিলিত এই ফেস্টুন ব্যানারগুলো কিন্তু এখন পুরো রাস্তায় কিন্তু শোভা ছড়াচ্ছে। এছাড়া স্থানীয় নেতাকর্মীরা যেটি বলছেন যে তারেক রহমান এই স্বদেশ প্রত্যাবর্তন পর প্রথমবারের মতো 17 বছর পরে সাভারের আগমন ঘটছে, এতে করে কিন্তু ব্যাপক উচ্ছ্বসিত আনন্দিত কিন্তু তারা এবং এই উপলক্ষে কিন্তু সাভার আশুলিয়াতে 50,000 নেতাকর্মী কিন্তু তারা কিন্তু আছে সড়কের পাশে কিন্তু অবস্থান নিয়ে কিন্তু স্বাগত জানাবেন তারেক রহমানকে এবং এর মধ্যে 30,000 ক্যাপ এবং গেঞ্জি পরিহিত নেতৃবৃন্দ থাকবেন বলে কিন্তু স্থানীয় নেতৃবৃন্দরা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল শেফালি আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ।